সাত সকালের নিস্তব্ধতায় চারপাশ তখনও ছিল শান্ত। শহর পুরোপুরি জেগে ওঠার আগেই ধীরে ধীরে ভাঙছিল ঘুমের আবরণ। ঠিক সেই মুহূর্তে মঙ্গলবার সকাল ৬টা ২৯ হঠাৎ কেঁপে উঠল চারপাশ। প্রথমে মৃদু দুলুনি, এরপর কয়েক সেকেন্ডের অস্বস্তিকর কম্পন। মুহূর্তের মধ্যেই স্পষ্ট হয়ে যায় এটি ছিল ভূমিকম্প। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় ছিল এই অভিজ্ঞতা। কেউ বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, কেউ দরজার দিকে ছুটেছেন, আবার কেউ স্থির হয়ে অনুভব করেছেন কাঁপন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে একই প্রশ্ন, আপনারাও কি অনুভব করেছেন? আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা আর্থকুয়েক ট্র্যাক জানায়, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি এক ভূমিকম্প প্রবণ অঞ্চল। তবে এই ভূমিকম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল এর গভীরতা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার নিচে ছিল এর কেন্দ্র। সাধারণত ভূমিকম্প যতটা গভীরে হয়, ভূপৃষ্ঠের প্রভাব তত কম অনুভূত হয়। ফলে মাঝারি মাত্রার হলেও এই কম্পনটি বাংলাদেশে তুলনামূলক মৃদু আকারে ধরা দেয়। একই সময়ে কাছাকাছি ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্পের তথ্য দেয়, যার গভীরতা ছিল প্রায় ৬২ কিলোমিটার। আর যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এই কম্পনের মাত্রা ৫ এবং গভীরতা ১০০.৬ কিলোমিটার বলে উল্লেখ করেছে। এই ভিন্ন ভিন্ন পরিমাপ ভূমিকম্প বিশ্লেষণের ক্ষেত্রে অস্বাভাবিক কিছু নয়। বিভিন্ন সংস্থা নিজস্ব যন্ত্র ও পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে থাকে বিধায় এমন তারতম্য হয়ে থাকে। যদিও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, তবুও এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে বাংলাদেশ ঝুঁকিমুক্ত নয়। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প ঠেকানো সম্ভব নয়, তবে এর ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। তাই প্রয়োজন আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ভবন নির্মাণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা। এসব উদ্যোগই পারে বড় ধরনের বিপর্যয় থেকে জীবন ও সম্পদকে সুরক্ষা দিতে।